Hello everyone, welcome to another lecture as a part of STGT syllabus. So where we will learn the means of removal of excretory products in plants, type of excretory products and their economic importance. So animals এর মতন plants এর মধ্যে কোনো specialized এরকম excretory system থাকে না, and like animals, plants do not have specialized excretory systems. So instead what they do, they remove or store metabolic wastes in the form of simple adaptations. So what are the different types of means that plants uses to remove the excretory products? Plants এর মধ্যে কি ধরনের মেকানিজম আমরা দেখতে পাই যে তারা কিভাবে ওয়েস্ট প্রোডাক্টগুলো বডি থেকে বাইরে বের করে দিচ্ছে। তো ফার্স্ট হলো আমাদের যে ডিফিউশন, সিম্পল ডিফিউশনের মাধ্যমে, যেখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর বেস করে যে প্লান্টের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে ডিউ টু রেসপিরেশন, সেটা কিভাবে বের করে দিচ্ছে। তাছাড়া ফটোসিনথেসিসের ক্ষেত্রে যেটা অক্সিজেন তৈরি হচ্ছে সেটা কিভাবে প্লান্টস বের করে দিচ্ছে, সেটা হলো সিম্পল ডিফিউশনের মাধ্যমে থ্রু দ্য স্টোমাটা অ্যান্ড লেন্টিসেলস. These are the simple pores present on the leaf surfaces as well as in the stems. So and these excretory products like carbon dioxide and oxygen are released in the form of simple diffusion. Next হলো ট্রান্সপিরেশন, যে প্লান্টস যে প্রচুর পরিমাণ ওয়াটারটা অ্যাকোয়ার করছে ফ্রম দ্য রুটস, সয়েল থেকে যে ওয়াটারটা নিচ্ছে সেটা প্লান্টস তার বডি থেকে রিমুভ করে দিচ্ছে ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভেপার, বাষ্পরূপে সেটা গাছের থেকে বেরিয়ে যাচ্ছে। কীভাবে বেরিয়ে যাচ্ছে সেটা হলো স্টোমাটার মাধ্যমে। স্টোমাটা হলো ছোটো ছোটো পোর, যেটা আমাদের লিফের মধ্যে থাকছে এরকমভাবে, যেটাকে বলছি আমরা স্টোমাটা। এটা হলো স্টোমাটাল পোর। তার পাশে আছে আমাদের গার্ড সেল। সো এই স্টোমাটাল পোরের মাধ্যমে সিম্পল ডিফিউশনের মাধ্যমে সেটা বেরিয়ে যাচ্ছে। তাছাড়া আরেকটা আছে আমাদের গাটেশন। গাটেশন হলো যেটা মানে ওয়াটারটা, যেটা এক্সেস ওয়াটারটা প্লান্টস বের করে দেবে অ্যাজ এ হাইডাথোটস যেগুলা মানে লিফের, আমরা যদি লিফটার স্ট্রাকচারটা দেখি, লিফের একদম পাশের দিকে এরকম ছোটো ছোটো পোর থাকবে যেটার মাধ্যমে ওয়াটার ড্রপলেটসগুলো রিলিজ হচ্ছে, সেটাকে আমরা বলছি গাটেশন, যেটা আমরা কোলোকেশিয়ার মধ্যে দেখতে পাই বা বিভিন্ন গ্রাসের মধ্যে আমরা দেখতে পাই। তাছাড়া যেটা বিভিন্ন যে ডেড টিস্যু আছে প্লান্টের ভিতরে, যে ডেড টিস্যু, ডেড বার্ক হতে পারে, ট্রাইকোম হতে পারে, ওল্ড জাইলেম ভেসেলস হতে পারে অর ভেকিউলস, এগুলোর মধ্যে কী করছে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো সেগুলো ডিপোজিট করে রাখছে, জমা করে রাখছে ইন দ্য ফর্ম অফ কীভাবে ক্যালসিয়াম ক্রিস্টাল, ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল হতে পারে, ক্যালসিয়াম কার্বোনেটের ক্রিস্টাল হতে পারে অর সিলিকা বডি। সো the waste products are deposited in the bark tissue, trichomes, old xylem vessels or in the vacuoles in the form of different crystals. So what are the different crystals? You can see the calcium carbonate crystals are there, calcium oxalate crystals are there, silica bodies. So these are the system that crystals or the deposition of waste products that are plant mechanism that a plant is using to excrete out the waste products from the plant tissue. Another one is the leaf falls, the deciduous plants. We see that at a certain time of the year all the leaves falls from the plant. So the plant shades all the leaf. তো প্লান্টের যতগুলো লিফ আছে একটা সিজন আসে যখন প্লান্টের সবগুলো লিফ ঝরে পড়ে যায়। তো এই প্লান্ট কী করে, তখন প্লান্টের যে ওয়েস্ট প্রোডাক্টগুলো যেরকম টেনিন হতে পারে, অ্যালকালয়েড, রেজিনস, এগুলা প্লান্টের এই ওল্ড লিফ যেটা আছে সেটার মধ্যে জমা করে রেখে দেয়, এবং প্লান্ট যখন লিফটা শেড করবে লিফের সাথে ওই ওয়েস্ট প্রোডাক্টগুলো ডিসকার্ড হয়ে যাচ্ছে সেফলি। সো দিস ইজ অ্যানাদার মেকানিজম দ্যাট deciduous plants uses to excrete out the waste product from the plant. তাছাড়া এক্সুডেশন থাকতে পারে, ওয়েস্ট প্রোডাক্টগুলো যখন কিছু ডাক্টস বা কিছু গ্ল্যান্ডসের মাধ্যমে রিলিজ হয়, যেরকম আমাদের রেজিনস হতে পারে পাইন প্লান্টের মধ্যে, লেটেক্স হতে পারে যেরকম রাবার প্লান্টের যে লেটেক্স আমরা ইউজ করছি সেটা, গামস হতে পারে যেমন অ্যাকাশিয়া প্লান্টের মধ্যে। তো এগুলো ছোটো ছোটো ডাক্টস থাকতে পারে, ওপেনিং থাকতে পারে, যেটার মাধ্যমে সেটা ওয়েস্ট প্রোডাক্টগুলো রিলিজ হচ্ছে। তাছাড়া আছে রুট এক্সক্রিশন, রুটের মাধ্যমে এক্সক্রিট হচ্ছে অর্গানিক, যেরকম রুটের মাধ্যমে আমরা অর্গানিক অ্যাসিডসগুলা, কার্বন ডাইঅক্সাইডগুলা। তাছাড়া প্লান্টস কী করে এলোপ্যাথিক সাবস্টেন্সে, যেটা এই কম্পাউন্ডগুলো কী করছে অন্যান্য প্লান্টসের গ্রোথগুলোকে ইনহিবিট করছে, যাতে ওই প্লান্টটা ওই এনভায়রনমেন্টের মধ্যে খুব ভালোভাবে গ্রো করতে পারে, সো দ্যাট আদার প্লান্টস দ্যাট ক্যান নট অ্যাকোয়ার দ্য নিউট্রিশন
from that environment. So this is one mechanism that plants uses to inhibit the growth of other plants, other surrounding plants. সো যেরকম সানফ্লাওয়ার একটা আছে যেগুলো অনেকগুলো কেমিক্যাল সিক্রেট করে যেটা আদার টাইপ অফ উইডসগুলোকে গ্রো করতে গ্রোথ বন্ধ করে দেয়. সো when the area where the sunflower is growing, it will release certain chemicals, allelopathic chemicals in the soil that will inhibit the growth of other plants in that surrounding environment. তাছাড়া আছে সিক্রেশন অফ নেকটার, ভোলাটাইল অয়েলস, লাইক যে সুগার, এক্সট্রা সুগার মলিকিউল যেটা আমাদের নেকটার বলছি, নেকটার কী করছে, পলিনেটারকে এক্সট্রাক্ট করছে, পলিনেটার অ্যাট্রাকশন, ইন রিটার্ন দে আর হেল্পিং ইন দ্য পলিনেশন প্রসেস. তাছাড়া ভোলাটাইল অয়েলস থাকতে পারে যেগুলো গ্ল্যান্ডুলার হেয়ারসের মাধ্যমে সিক্রেট হচ্ছে, যেমন মিন্ট আছে, আমাদের ইউক্যালিপটাস, এগুলা. Now if we talk about what are the different types, we have discussed the mode of excretion in plants, কি মেকানিজম প্লান্টস ব্যবহার করছে যার মাধ্যমে প্লান্টসটা তার ওয়েস্ট প্রোডাক্টগুলো সিক্রেট করে দিচ্ছে. এখন আমরা ডিসকাস করব যে কি জিনিস যে ইম্পর্টেন্ট যেগুলো এক্সক্রিটরি প্রোডাক্ট যেগুলো প্লান্টের ক্ষেত্রে ওয়েস্ট, বাট ইন কেস অফ হিউম্যান ফর আদার অ্যানিমালস ও আদার অর্গানিজমস ইট ইজ বেনিফিশিয়াল. সো আমরা সেটার ইকোনমিক ইম্পর্টেন্সটাও জানবো যে সেটা কীভাবে নট অনলি ফর অ্যানিমালস বাট অলসো ফর দ্য ইকোসিস্টেম সাস্টেনেবিলিটি দিস excretory products are beneficial. So plants produces many excretory products or secondary metabolites in particular. They acts in the defense mechanism, defense compound, attractants, waste storage. So তারা যে সেকেন্ডারি মেটাবোলাইট বা এক্সক্রিটরি প্রোডাক্ট যেগুলো আমরা বলছি, তো প্লান্ট সেগুলো প্রডিউস করছে তার ডিফেন্সের জন্য, তাকে সেফটি প্রোভাইড করার জন্য, অলসো তারা কিছু অন্যান্য অর্গানিজমসগুলোকে অ্যাট্রাক্ট করার জন্য, যেরকম পলিনেটার্সকে অ্যাট্রাক্ট করার জন্য. তাছাড়া ওয়েস্ট স্টোরেজগুলো, যে প্লান্টের বডির মধ্যে যে ওয়েস্টগুলো সেগুলোও স্টোর করে রাখার জন্য, যে ডিফারেন্ট যেরকম অক্সালো ক্রিস্টাল অফ অক্সালেট আছে, আমাদের ক্যালসিয়াম কার্বোনেটের অক্সালেট আছে, এই ক্রিস্টালস আছে, এগুলো স্টোর করে রেখে দিচ্ছে. সো এই যে ওয়েস্টগুলা, এগুলা অনেকটা ইকোনমিক ইম্পর্টেন্স আছে, অর্থনৈতিক অনেকটা গুরুত্বপূর্ণ আছে, সেগুলো সম্বন্ধে আমরা একটু জানি. ফার্স্ট হলো আমাদের যদি গ্যাসিয়াস এক্সচেঞ্জের কথা বলি, অক্সিজেন যেটা তৈরি হচ্ছে ফটোসিনথেসিসের, যেটা খুব পরিমাণ দরকার, যেগুলা এই পৃথিবীর মধ্যে লাইফ সাস্টেইন করার লাইগা, যে লিভিং অর্গানিজমস ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, অক্সিজেন ছাড়া বাঁচবেই না. তো অক্সিজেনটা সাপ্লাই দিচ্ছে আমাদের গ্রিন প্লান্টসগুলো. তো গ্রিন প্লান্টসের ক্ষেত্রে যখন ফটোসিনথেসিস করছে, তো ফটোসিনথেসিসের বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেনটা রিলিজ হচ্ছে, অ্যান্ড দ্যাট অক্সিজেন বিং ইউজড বাই অল দ্য লিভিং অর্গানিজমস ফর দেয়ার সার্ভাইভাল. তাছাড়া প্লান্টস আমরা জানি যে ফটোসিনথেসিসের মধ্যে কী করছে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে সে গ্লুকোজ তৈরি করছে, খাবার তৈরি করছে. তো প্লান্টস কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে খাবার তৈরি করছে, বাট তাছাড়া কি হচ্ছে, সেটা প্লান্টস তো রেসপিরেশনও করছে, তো রেসপিরেশনও তো কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হচ্ছে. তো যার কারণে কি হচ্ছে, সেটা ওভারঅল প্লান্টস কিছু কার্বন ডাইঅক্সাইড রিলিজ করছে, অ্যান্ড প্লান্টস সেটা ফটোসিনথেসিসে আবার ফিক্সও করে নিচ্ছে. তাছাড়া অ্যানিম্যাল যেগুলা অক্সিজেনটা ব্যবহার করে রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, যেটা প্লান্টস আবার ফিক্স করে নিচ্ছে. তো ওইভাবে একটা কার্বন অ্যান্ড অক্সিজেনের একটা সাইকেল, যেটা এই মানে লাইফটাকে সাস্টেইন করতে হেল্প করছে. তো তাছাড়া ওয়াটার রিমুভাল, তো প্লান্টস অ্যাকোয়ার হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্রম দ্য সয়েল. সো যেগুলো সবগুলো তো প্লান্টসের দরকার পড়ছে না, তো এক্সেস ওয়াটার দ্যাট আর প্রেজেন্ট ইনসাইড দ্য টিস্যু অফ দ্য প্লান্টস আর রিলিজড or excreted out in the form of, or the mechanisms are transpiration or guttation. So transpiration basically the loss of water in the form of water vapor that are released through the stomata or lenticels. Guttation is another mechanism that plants uses to release the water and the dissolved waste within them with the tiny pores present on the leaf surface. It is important in water regulation, but it is no direct economic importance. Now if we talk about resins, which is highly economic, that is sticky exudates, গাম আঠা জাতীয় জিনিসগুলো যেগুলো নর্মালি কনিফার্স থেকে আমাদের পাচ্ছি, যেরকম পাইনের থেকে আমরা রেজিন পাচ্ছি, ডেমার পাচ্ছি, কোপাল পাচ্ছি, যেগুলো অনেক ইকোনমিক্যালি অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যেরকম ভার্নিশ আমরা ইউজ করছি, তারপর এডেসিভ করছি, তারপরে ইনসেন্স মেডিসিনেও কাজ করছে. তো রেজিনসগুলো অনেক ইকোনমিক্যালি ইম্পর্টেন্স আছে. তো আমাদের পরীক্ষার পারপাসে আমাদেরকে এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে যে এগুলো কোন কোন গাছ থেকে আমরা কি পাচ্ছি, পাইন থেকে আমরা রেজিন পাচ্ছি, আর কি এগুলো কোনখান থেকে কোন জিনিসটা আসছে, আর তার কি ইকোনমিক ইম্পর্টেন্স, সেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট.
নেক্সট হচ্ছে আমাদের লেটেক্স। লেটেক্স হচ্ছে একটা মিল্কি ফ্লুইড, একটা যেরকম রাবার গাছের রাবার মিল্কটা যেটা ইউজ করছি, তো যেটা ন্যাচারাল রাবার আমরা বলছি। পেপারবার সোমনিফেরাস থেকে আমরা ওপিয়াম পাচ্ছি, যেটা এটা। তাছাড়া যেরকম রাবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে রাবার প্লান্ট হেভিয়া প্লান্ট সেটা থেকে আমরা রাবার পাচ্ছি, সেটা রাবার ইন্ডাস্ট্রির জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তারপরে পেইন কিলার আমরা পাচ্ছি, মরফিন, কোডেইন, এগুলা। তারপরে গাম, দিস ইজ পলিস্যাকারাইড, মানে অনেক পলিস্যাকারাইড যেগুলো মানে সুগার মলিকিউল, সুগার এক্সুডেটস, যেগুলো সেল ওয়ালের মধ্যে থাকে, যেগুলো গাম অ্যারাবিক অ্যাকাশিয়া থেকে পাচ্ছি। তারপরে ট্রাগাক্যান্থ পাচ্ছি, যেগুলো কি হচ্ছে ফুড স্টেবিলাইজার হিসেবে কাজ করছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, এডেসিভ হিসেবে কাজ করছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সেগুলো ইউজ হচ্ছে। তো দিস গামস আর বেসিক্যালি polysaccharide exudates from cell wall. These are coming from like acacia, tragacanth. These gums are used in the textile industries as an adhesive molecules, or also in the pharmaceutical industries. Next we talk about the tannins. This is complex polyphenol that is stored in the vacuoles of the plant. So we know that plant cells have a large vacuole. এটা অনেকটা ওপেন স্পেস থাকে, যেটার মধ্যে প্লান্ট কী করছে, ওয়েস্ট প্রোডাক্টগুলো স্টোর করে রেখে দিচ্ছে, যেটা আস্তে আস্তে সেটা একটা ক্রিস্টাল ফর্মেও থাকে। তো যেরকম ওক বার্ক, অ্যাকাশিয়া, এগুলোর মধ্যে আমরা ওই ওয়েস্ট প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি, যেটা আমাদের লেদার ট্যানিংয়ে কাজ করছে, ডাই তৈরি করতে হেল্প করছে। তাছাড়া মেডিসিনাল অ্যান্টিঅক্সিডেন্টস হিসেবেও কাজ করছে, মেডিসিন তৈরি করতেও হেল্প হচ্ছে। তো দিস ট্যানিনস আর নট অনলি ইউজড ইন লেদার ট্যানিং, as also used in the dye, as a dye, or in the medical industry for antioxidant supplements. Now if we talk about important nitrogenous compounds like alkaloids are basically secondary metabolites. So secondary metabolites are those that are not directly involved in the biological processes, that are mainly generated for the defense purposes, defense against other organisms like herbivores or other insects. So যেগুলা মানে প্লান্টসের বডির মধ্যে যখন কোনো স্ট্রেসের মধ্যে, যেহেতু প্লান্টসটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে পারছে না, তো তারা কি করছে, তারা এরকম কিছু কম্পাউন্ড তৈরি করছে, কেমিক্যাল তৈরি করছে, যেটা অন্যান্য অ্যানিমেলগুলোকে রেস্ট্রিক্ট করছে, তাদেরকে যদি মানে হার্বিভোরাস হয়, যে গাছ পাতাগুলোকে খেয়ে ফেলবে, তো ওই কেমিক্যালটা কী করবে, ওই ইনসেক্ট হোক বা ওই অ্যানিমেলটাকে ওই মানে পাতাগুলোকে বা লিফ হোক বার্ক হোক সেগুলোকে খেতে বাধা দিব। তো এক্সক্রিটরি ইন নেচার বাট অলসো প্রোভাইড ডিফেন্স, তো ডিফেন্সে কাজ করছে। একটু ইকোনমিক ইম্পর্টেন্ট যদি আমরা কিছু দেখি, কুইনান, যেটা আমরা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, যেটা আমরা পাইতেছি কোনখান থেকে, সিনকোনা থেকে। তো এরকম ইন দ্য এক্সাম দে মে আস্ক ইউ দ্যাট দ্য সিনকোনা প্লান্ট থেকে আমরা কি পাচ্ছি, আমরা কুইনন পাচ্ছি, আর ইন আদার ওয়ে অ্যারাউন্ড, যে কুইননটা আমরা কোন প্লান্ট থেকে পাচ্ছি। তো এক্সাম্পল আমাদের হবে সিনকোনা থেকে। মরফিন একটা সেকেন্ডারি মেটাবোলাইট অ্যালকালয়েড, সেটা পাচ্ছি আমরা পেপারবার সোমনিফেরাস থেকে। ক্যাফিন আমরা পাচ্ছি কফি প্লান্ট থেকে। থিওব্রোমিন পাচ্ছি আমরা কোকা থেকে, যেটা স্টিমুলেন্ট হিসেবে, নিউরাল স্টিমুলেন্ট হিসেবে কাজ করছে। নিকোটিন, যেটা আমরা টোবাকো প্লান্ট থেকে পাচ্ছি, যেটা ইনসেকটিসাইড হিসেবে ইউজ হচ্ছে। নেক্সট আমরা যদি দেখি ফেনোলিক কম্পাউন্ডসের মধ্যে টেনিন একটা ইম্পর্টেন্ট, যেটা পলিফেনল হিসেবে কাজ করে, দ্যাট ইজ স্টোরড ইন দ্য বার্ক অর আনরাইপ ফ্রুটস, that protects in from the grazing animals like the cow, deer, these animals that feeds on the plant leaves. So these tannins, these secondary metabolites restrict the animals to feed on them. So this is a defense mechanism that plant uses to protect themselves. So these tannins used in the leather tanning, dye formation, ink, then also as an antioxidants agents for in the medicinal industry. Now if we talk about lignins, this provides hardness and waterproofing and also waste deposition in the plants, যেটা প্লান্টসের একটা হার্ডনেস প্রোভাইড করছে, প্লান্টের যে বডিটা শক্তপোক্ত হওয়ার জন্য লিগনিন অনেকটা ইম্পর্টেন্ট। তো লিগনিনটা আমরা পেপার ইন্ডাস্ট্রিতে ইউজ করছি, কাঠের যে উড স্ট্রেংথেও আমরা ইউজ করছি, পেপার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ উড স্ট্রেংথেনিং উই আর ইউজিং লিগনিন। Now next is terpenoids or essential oils. So these are volatile or aromatic compounds secreted by special glands. কিছু স্পেশাল অর্গান থাকবে যেটার থেকে এই জিনিসগুলো সিক্রেট হচ্ছে। দিজ আর ভোলাটাইল অ্যারোমেটিক মিনস তাদের মধ্যে একটা অ্যারোমা থাকবে, একটা মানে গ্রান্ড থাকবে তাদের মধ্যে, একটা স্পেশাল একটা গন্ধ থাকবে যেটার মধ্যে। যেরকম আমাদের মেন্থা অয়েল আমাদের
ডাইজেস্টিভ আর মেডিসিনাল ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে। ইউক্যালিপটাস অয়েল যেটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করছে। ক্লোভ অর সিনামন অয়েল যেটা ফ্লেভারিং অর পারফিউমে আমরা ইউজ করছি। Okay, so this examples of these terpenes or essential oils are like mentha oils. These are as a digestive agents or medicinal properties having. Eucalyptus oil also, it is as an antiseptic we are using. Clove and cinnamon oils we are using it as a flavoring or in the also in the perfume. Excretory, but these are excretory products for plants, but for these are very much economically important or economically highly valuable for us. Next, resins we have already discussed. These are basically solid or semi-solid mixture of volatile oils that are secreted from conifers. আমরা পাইন প্লান্ট থেকে আমরা রেজিন পাচ্ছি, যেটা আমরা ভার্নিশ ইউজ করছি, অ্যাডেসিভ হিসেবে কাজ করছে, ইনসেন্স হিসেবে কাজ করছে। তারপরে গাম যেটা পলিস্যাকারাইড এক্সুডেটস, যখন কোনো ইনজার্ড টিস্যু প্লান্টসটা যদি কোনো কারণে ইনজারি হয় সেখান থেকে এই গামগুলা সিক্রেট হচ্ছে, যেগুলো আমরা এডেসিভ হিসেবে আঠা জাতীয় জিনিস হিসেবে ইউজ করতে পারছি, মেডিসিন হিসেবে ইউজ করছি। তারপরে ফুড ইন্ডাস্ট্রিতেও আমরা ইউজ করতে পারতেছি। লেটেক্স যেটা হেভিয়া ব্রাজিলিয়েন্সিস যেটা ন্যাচারাল, যেটা রাবার আমরা ইউজ করছি ফর ডিফারেন্ট টাইপস অফ রাবার প্রোডাক্টস যেটা তৈরি হচ্ছে, টায়ার হতে পারে বা আদার টাইপ অফ যে জিনিসগুলো রাবার থেকে তৈরি করছি, সেটা আসছে থেকে হেভিয়া ব্রাজিলিয়েন্সিস থেকে, যেটা হলো অ্যাকচুয়ালি একটা মিল্কি ইমালশন অফ লেটিসিফার্স। এখান থেকে একটা মিল্কি একটা লেটেক্স যেটা আমরা পাচ্ছি। নেক্সট ইফ ইউ টক অ্যাবাউট অ্যালকালয়েডস, অ্যালকালয়েডসটা একটু নাইট্রোজেনাস কম্পাউন্ড, বিটার অ্যান্ড ইট ইজ সেকেন্ডারি মেটাবোলাইটস, যেটা এক্সাম্পল হিসেবে আমরা একটু আগে দেখেছিলাম। মরফিন আমরা পাচ্ছি পেপার থেকে, কুইনন পাচ্ছি আমরা চিনকোনার থেকে, নিকোটিন আমরা পাচ্ছি নিকোটিয়ানার থেকে, ক্যাফিন পাচ্ছি আমরা কফি থেকে। তো দিস আর বেসিক এক্সাম্পলস যেটা অফ অ্যালকালয়েডস, অ্যান্ড হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্যাট অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্যাট। This alkaloids we are using in the medicine industry as a stimulants, as also as a insecticides. Insects মারার জন্য আমরা ইউজ করতে পারছি। এসেনশিয়াল অয়েলগুলো যেগুলো, দিস আর volatile aromatic oils secreted from glandular hairs or cavities. প্লান্টসের মধ্যে ছোটো ছোটো হেয়ার থাকে, প্লাস ছোটো ছোটো ক্যাভিটি ছিদ্র থাকে, যেগুলোর মধ্যে দিয়ে সেটা আমরা এই অয়েলগুলো প্লান্টস এগুলো অয়েলগুলো সিক্রেট করছে। যেমন এক্সাম্পল যেটা আমরা যেটা ইউজ করছি ইউক্যালিপটাস থেকে, পেপারমিন্ট, ক্লোভ অয়েল, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে আমরা ইউজ করতে পারতেছি। তার মধ্যে ইউজফুল কী আছে, উই আর ইউজিং ইন দ্য ফর্ম অফ পারফিউম, ফুড ফ্লেভারিং, অ্যান্টিসেপটিক। সো দিজ আর দ্য ফিউ economically important uses of these essential oils that we are using in the daily life. Now if you talk about crystals, the crystals basically insoluble salts that are stored in the vacuoles. So the waste products, the waste salts are, when it is deposited into the vacuoles, then they will form a crystal like structure. So example of that, if we talk about calcium oxalate, these are raphites, drosses. So drosses and raphites are basically a deposition of calcium oxalate salt. The calcium oxalate salts are like clubbed together to form these raphites and drosses. Another example is যদি আমরা বলি ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমরা সিস্টোলিথ বলছি, গ্রাসেসের মধ্যে আমরা পাচ্ছি যেটা সিস্টোলিথ, সেটা হলো ক্যালসিয়াম কার্বনেটগুলো যে একসাথে জমা হয়ে একটা ক্রিস্টালের মতন একটা স্ট্রাকচার তৈরি করছে, সেটা হচ্ছে আমাদের সিস্টোলিথ। তাদের মেইন কাজ কি, তারা ডিফেন্স মেকানিজমে কাজ করছে, ডিফেন্স এগেইনস্ট হার্বিভোর। And also these crystals or the characteristics of crystals are used in the taxonomic marker. যে স্পিসিসগুলোকে আইডেন্টিফিকেশন ক্ষেত্রে আমাদের এই ক্রিস্টালের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা ব্যবহার করে থাকি। That's why we are calling it as a taxonomic marker. So overall we came to the end of this lecture. So তোমাদের কোনো কমেন্টস থাকলে বা কোনো টপিকে কোনো কোয়েরিজ থাকলে তোমরা কমেন্টস করতে পারো, আর ইউ ক্যান মেসেজ মি এনি টাইম। সো আমরা এভাবে একটার পর একটা টপিক আমরা কন্টিনিউ করে যাব। নেক্সট টপিক আমরা আসবো প্লান্টের যে হরমোনগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। উইল ডিসকাস অ্যাবাউট দ্য প্লান্ট গ্রোথ রেগুলেটর্স, টাইপ অফ growth regulators, and what is the important functions of plant growth regulators. So stay tuned for the next lecture. Thank you.